মা খাদিজার তরবারিটা বাজান বিছনার নিচে রাইখা নবীরে টান দিয়া বুকের মধ্যে নিয়া চিল্লায় আর বলে, দুনিয়ার মানুষরে, এই জন্যই তো আমার মালিক তার উপাধি দিছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী যখন বললেন, চাচা আমারে আপনারা পাগল কয় না, আমার মালিক আমারে কয় তুই পাগল না, আমার বন্ধু পাগল না, মা সাহিবুকুম বিমাজনুন। হে পাগলের গোষ্ঠী, আমার বন্ধু পাগল নয় রে। যেই মানুষটা তোদেরকে রাইখা জীবনে একটা ওয়াক্ত জান্নাতের খাবার খায় নাই রে, জীবনে কোনোদিন কাউরে বাপ কইয়া ডাকে নাই রে, 6 বছর বয়স থেকে মা কইয়া কাউরে ডাকে নাই, যেই মানুষটার একটা বোন নাই, ভাই নাই, যদি ভাই বিপদে পড়ে আর এক ভাই মোটর সাইকেল হাঁকাইয়া তারে বাঁচায়, আরে এই মানুষটার কোনো বান্ধব নাই, বন্ধু নাই, এই মানুষটার ভালো কোনো কেউ নাই রে। আমার নবীরে তোরা কষ্ট দিস। এই লোকটার বুকটা কষ্টে কষ্টে শেষ হয়ে গেছে, আমার এই কষ্টের বন্ধুটারে তোরা দুঃখ দিস না। ও বাজান, আমার আল্লাহ বললেন, আমার নবীরে যারা কষ্ট দিবি আমি মালিক তাদেরকে ছাড়বো না। আর আমার নবীর ইত্তেবা যারা করবি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার বলা। আজরাইল যখন চলে আসবে আমার মৃত্যুর খবর লইয়া, সবাই আমায় বিদায় দিবে, রাখতে পারবে। বাজান এবার দিলটা নরম করে আমার মওলারে বুঝায় কৌমালি, দুনিয়ায় আর কোনোদিন পাপের কাজ করুন। চোখটা বন্ধ করলেই দেখি সবাই আমার পর, কেউ আমার আপন না। একমাত্র আপন হইলে তুমি। ঠিক না বেঠিক? আবু জেহেল আর একটা থাপ্পড় দিছে, কেউ দেখে নাই, কিন্তু দেখেছে আবু জেহেলের বাড়ির কাজের বুয়া ওসাইলা, তখনও সে কালেমা পড়ে নাই। বেলালের মতো একজন বান্দি ছিল আবু জেহেলের বাড়ির উসাইলা, সে দূরের থেকে কাজ করতে করতে দেখে মুহাম্মাদের গালের উপরে থাপ পড়তেছে, সে কোনো প্রতিবাদ করে নাই। হালাকি আমার নবীর গায়ে, বুখারীর মধ্যে আসছে, আমার নবীর গায়ে 200 যুবকের শক্তি ছিল। আরো জোরে বলেন। আবু জেহেল যদি একটা সিঙ্গেল থাবুরও দিত, বেঈমান 10টা পল্টি খেত। আমার নবী কোন প্রতিশোধ না নিয়ে আসতে করে এই পাগড়ির মাথাটাকে এইভাবে ধরে, বাবা এইভাবে বুকের মধ্যে কষ্টের পাহাড়কে চেপে রেখে যখন মুখটা চেপে ধরে বসে পড়লেন, নবী আমার ভাবলেন চাচা বুঝি আমাকে আর কিছু করবে না। বাজানরে বেঈমানের মাথার মধ্যে চামড়ার একটা চাবুক ছিল, এই চাবুকটা বের করে নবীর পিঠির উপরে বাড়ি দিতে গেছে। বাবা, নবী আমার ঘাটটা সরাবার সঙ্গে সঙ্গে নবীর এই কানের কণ্ঠায় চাবুকের বাড়িটা লেগে গেছে। হে বাজান, আমার নবী এত সুন্দর গো, আমার নবীর শরীরটা এতই নরম, ফেটে যখন রক্তগুলো প্রবাহিত হচ্ছে, আবু জেহেলের বান্দি উসাইলা বহুত দূর থেকে দেখছে। ওই ভাতিটা বুকের মধ্যে কাপড় দিয়ে কান্দে আর কয়, বেঈমান রে, আমি তোর বাড়ি কাজ আর করিবা না করি, অন্যায় ভাবে এই মানুষটার তোর বাড়ির সামনে পাই অপমান করলি,
যদি এই মানুষটার বিচার আমি উৎপার কাছে যাই, উৎপার তোর পক্ষে কথা বলবে। সাহেবার কাছে গেলে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবা, ও তোর পক্ষে বিচার করবে। উৎপার ছেলে ওলিদ পররাষ্ট্রমন্ত্রী, তুই প্রধানমন্ত্রী সহ কেউ মুহাম্মাদের পক্ষে কথা বলবে না। কেউ সাক্ষীও নাই, আমি সাক্ষী। কার কাছে গেলে সঠিক বিচার পাবো গো? কার কাছে যাবো? কার কাছে যাবো? মুহাম্মদ তো কারো কাছে নালিশও করবে না। মুফতি জাকির হোসেনের দিকে বাজারে রাতের অন্ধকারে দূরে থাপ্পড় দেয়, তার সম্মানের দিক তাকাইয়া সে কারো কাছে বলবে না। আবার তুমি তো সৃষ্টিকুলের শ্রেষ্ঠ, ওই নাকালে আলা খুলুকির আযীম। আবার তুমি বাইর খাইয়া রক্ত বেরোইছে, এই গালটা বাবা 5টা আগুন উঠে গেছে। আস্তে করে নবী আবার চলে যাইতেছে, কেউ জানে না, কেউ দেখে নাই। আল্লাহ তুমি দেখছো আমার চাচার পরে রাগ করে, কিন্তু গজব দিও না। যদি আবার এই চাচাকে দামি না বানাবা, তাহলে আমার আব্বারে বাসাই রাখলা না কেন? আমি আমার আব্বার ঘরে বড় হইতাম, আমি আবার চাচার ঘরে বড় হইলাম কেন? তাহলে বোঝা গেছে চাচাদের দাম তোমার কাছে আছে। আমারে মারছে মারো, আল্লাহ আমার চাচারে গজব দিও না। এই কথা বলতেছে আর হাঁটতেছে। এই বান্দিটা মনে মনে ভাবে পররাষ্ট্রমন্ত্রী উৎবার বাড়িতে গেলে বেঈমান বিচার দিবে না, অন্যায় ভাবে মারছে, বিচার পাবো না। উৎবার সাহেবা আবুল আহাবের কাছে যাবো, এই বদমাইশ উল্টা বিলে আরো উল্টা বিলে করবো। কার কাছে গেলে বিচার পাবো? কার কাছে গেলে বিচার পাবো? বান্দি পাগল হয়ে গেছে। আমার আল্লাহ বান্দির কথা তাফসীরে বায়ানুল কোরআনের ভিতরে দেখবেন। আল্লাহর কুতুব আশরাফ আলী থানভী বর্ণনা করেছে সূরা লাহাবে। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। এই বান্দিরা খুঁজতাছে কার কাছে বিচার দেবো, কার কাছে বিচার দেবো, কার কাছে বিচার দেবো। পাগল হয়ে মাথার মধ্যে চলে আসলো এই মক্কায় যুবকদের আইডল আছে, যুবকদের একজন নেতা আছে, যে হলো আবু জেহেলের ডাইনাত বামা, যার রাজনীতিতে আবু জেহেল ক্ষমতা দেখায়, তার নাম হামজা। তখন হামজা ইসলাম কবুল করে নাই। কষ্ট হইতেছে? আওয়াজ দিবেন বাপের বেড়ার মতো বেড়া। যদি আশেকের রাসূল হয়ে থাকো, বুয়া আশেকের রাসূল না বেটা, সত্যিকার আশেকের রাসূল হলে এবার আওয়াজ দিবা। বানানো কথা আমি বলি না। আমার সামনে এতগুলো চোখ চাইয়া রয়েছে, আমার চোখ 2টা চাইয়া দাও, 32টা চাইয়া রয়েছে আমার। এই পাগড়ির মাথাটাকে এইভাবে ধরে বাবা এইভাবে বুকের মধ্যে কষ্টের পাহাড়কে চেপে রেখে যখন মুখটা চেপে ধরে বসে পড়লেন, নবী আমার ভাবলেন চাচা বুঝি আমাকে আর কিছু করবে না। বাজানরে বেঈমানের মাজার মধ্যে চামড়ার একটা চাবুক ছিল, এই চাবুকটা বের করে নবীর পিঠির উপরে বাড়ি দিতে গেছে। বাবা নবী আমার ঘাটটা সরাবার সঙ্গে সঙ্গে নবীর এই কানের কণ্ঠায় চাবুকের বাড়িটা লেগে গেছে। হে বাজান আমার নবী এত সুন্দর গো, আমার নবীর শরীরটা এতই নরম, ফেটে যখন রক্তগুলো প্রবাহিত হচ্ছে, আবু জেহেলের বান্দি উসাইলা বহুত দূর থেকে দেখছে। ওই ভাতৃটা বুকের মধ্যে কাপড় দিয়ে কান্দে আর কয়, বেঈমান রে, আমি তোর বাড়ি কাজ আর করিবা না করি, অন্যায় ভাবে এই মানুষটার তোর বাড়ির সামনে পাই অপমান করলি। যদি এই মানুষটার বিচার আমি উৎপার কাছে যাই, উৎপার তোর পক্ষে কথা বলবে। সাহেবার কাছে গেলে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবা, ও তোর পক্ষে বিচার করবে। উৎপার ছেলে ওলিদ পররাষ্ট্রমন্ত্রী, তুই প্রধানমন্ত্রী সহ কেউ মুহাম্মাদের পক্ষে কথা বলবে না। কেউ সাক্ষীও নাই, আমি সাক্ষী। কার কাছে গেলে সঠিক বিচার পাবো গো? উসাইলা বলে, তোর একটু এদিকে আসেন। আজকে বেলা 11টার সময় আপনার ভাতিজা কাবাগরের মধ্যে ঢুকছিলাম। কাবাগর থেকে বাসায় যাওয়ার সময় বেঈমানদের অপমান করছে তো করছেই, আবার তারে 2টা থাপ্পড় মারছে। থাপ্পড়ের পরে আবার চাবুক দিয়ে বাড়ি দিছে। আমি তারে যাই সামনে কথা বলতে পারি নাই, কিন্তু আমি তার রক্তে ভিজা জামাটা দেখছি।
রুমালটা চাইবা ধরে চলে গেছে যেন কেউ না দেখে। কিন্তু আমার দুঃখ লাগলো তোমার কলিজা কোনো প্রতিবাদ না করে শ্বশুর বাড়ির দিকে চইলা গেল। হামজা বলে আর কোনো কথা নয়, পাগলের মতো সুইটা বাবা। হামজা তীক্ষ্ণ মেজাজের মানুষ ছিলেন। ডাইরেক্ট আবু জেহেলের বাড়ি ছুটে যায় নতুন রাজনীতির ফান পাতলেন। আল্লাহু আকবার জোরে বলতে হবে। মা খাদিজা আস্তে করে আমার নবীর মাথার মধ্যে পট্টি লাগায়া ব্যান্ডেজ করিয়া বসে আছে। এ বাজান ঘরের মধ্যে ঢুইকাই দেখতাছে আমার নবীর মাথার মধ্যে পট্টি লাগানো। হামজার মাথার মেন্টালিটি বাবা চেঞ্জ হয়ে গেছে। একটা লাভ দিয়ে জিজ্ঞেস করে, বৌমা ভাতিজার কত পরিমাণ রক্ত বের হয়েছে? মা খাদিজা বাজার অত্যন্ত ব্রিলিয়ান্ট মহিলা ছিলেন। আপনার মা আমার মা খাদিজা সঙ্গে সঙ্গে বললেন, চাচা যান, আপনাদের মতো কাপুরুষ মক্কায় বাইসে থেকে লাভ নাই। কারণ হলো আপনার ভাতিজা সেই জীবনে কোনোদিন বাপকে দেখে নাই। 6 বছর বয়সে মা হারিয়েছে। এই মানুষটারে আপনারা পেলে নিলে বড় করলেন, আল্লাহ তারে নবুয়ত দিলেন। তারে নিজেরা যদি পাইলা নাইলা বড় করে আল্লাহ তারে নবুয়ত দেওয়ার পরে আজকে যদি আপনারা 9 জন চাচা বাইচা থাকতে বেঈমান আবু জেহেলের বাহিনীর হাতের মাইর খায়, এই কষ্ট পৃথিবীর কার কাছে বলবো? এই কথা শোনার সঙ্গে সঙ্গে মুসা পয়গম্বর বলে ফেললেন, মালিককে তাহলে একটা দরখাস্ত সাবমিট করতে চাই। কোন দরখাস্ত? আল্লাহ যদি আমার পরে সে আসে, তার সাথে কি আমার সাথে দেখা হইব? আমার হায়াত কি আদম নবীর থেকে বেশি দিবা? আল্লাহ বললেন, না রে মুসা, দুনিয়ায় জীবন দশায় তোর সাথে দেখা হইব না, তবে তোদের সাথে আমি আমার নবীর জীবন দশায় দেখা করাবো। দুনিয়ার সব নবীর একটা সমাবেশ ডাকবো, আমার নবীর জীবিত অবস্থায় সমাবেশের মধ্যে আমার নবীর ইমামতি করাইয়া সারা দুনিয়ার নবীদের ইমাম বানাই আমি রাজ মুকুট মাথায় দিয়ে রাখবো। এই বান্দি খুঁজতে খুঁজতে খবর লয়ে যায়, দেখে হামজা ওইখানে। আপনার মন খারাপ? এটা কাফের বান্ধ হইয়া নবীর প্রেম সহ্য করতে পারতেছে না, তোমরা একটু আওয়াজ দিতে পারবা না? কিসের সাথে আশা করে শুনবে না? এবার আওয়াজ দিয়ে দেখো, এই বান্দি কাজকর্ম খাওয়ানো বাদ দিয়ে হামজার খুঁজতেছে, নবীর প্রতিশোধ দিব। আমার নবীর আজকে বাউল ফাউল গালি দেয়, গালি দেয়, তোমার অন্তরে আগুন লাগে না, কিন্তু আশেকের রাসূলদের কলিজায় আগুন লাগে। উলামা একরাম ডাক দিলে বুকের তাজা রক্ত ঢেলে দিয়া পল্টনের মাঠকে রক্ত 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 বানায় ফেলাবো। টাকা ওই দিকে নবীর চরিত্র নিয়ে কথা কস বেটা। এই বান্দি তখন কাফের, সে হামজারে যায় দেয় বন্দুক নিয়ে গোস্ত ভাগ করতেছে, যায় জিজ্ঞেস করছে, এ হামজা দিগা কি হয়েছে? তুমি না বুঝে বাড়ি বান্ধবী বান্দি? হ্যাঁ। সমস্যা কি? এদিকে আও। কি তোমার কি আবু জেহেল বেতন দেয় না? আবু জেহেল মারছে। আমারে মারে নাই, তোর কলিজারে মারছে। আল্লাহ যারা এখন আমার নবীর কথা শুনে কানবে, যে চোখ দিয়ে এক ফোঁটা পানি লেবুর রসের মতো পড়বে, একবার হলো আমার নবীর স্বপ্নে দেখাইবে। যুবক এখন কানবি। ইমাম থানবী রহমাতুল্লাহ লেখে, এই বান্দি যখন বলে তোমার কলিজারে মারছে, হামজার আর বুঝতে বাকি নাই, সঙ্গে সঙ্গে বলে পৃথিবীতে একজন মাত্র কলিজা, কলিজা ব্যবসা যদিও আমার বডির মধ্যে, আমার রুহু আমার সাথে থাকে, কিন্তু আমার পরারটা আমার ভাতিজা মোহাম্মদের কাছে ব্যাংকে জমা থাকে। যদি আমার কলিজারে কেউ মারে, সেটা আমার ভাতিজা বল তারে কেউ মারছে কিনা। উসাইলা বলে, তাহলে একটু এদিকে আসেন, আজকে বেলা 11টার সময় আপনার ভাতিজা কাবাগরের মধ্যে ঢুকছিল। কাবাগর থেকে বাসায় যাওয়ার সময় বেঈমানদের অপমান করছে তো করছেই, আবার তারে 2টা থাপ্পড় মারছে। থাপ্পড়ের পরে আবার চাবুক দিয়ে বাড়ি দিছে। আমি দাঁড়িয়ে যাই সামনে কথা বলতে পারি নাই,
কিন্তু আমি তার রক্তে ভিজা জামাটা দেখছি, রুমালটা চাইপা ধরে চলে গেছে যেন কেউ না দেখে। কিন্তু আমার দুঃখ লাগলো, তোমার কলিজা কোনো প্রতিবাদ না করে শ্বশুর বাড়ির দিকে চইলা গেল। হামজা বলে আর কোনো কথা নয়, পাগলের মতো সুইটা বাবা। হামজা তীক্ষ্ণ মেজাজের মানুষ ছিলেন, ডাইরেক্ট আবু জেহেলের বাড়ি ছুটে যায় নতুন রাজনীতির ফান পাতলেন। আল্লাহু আকবার জোরে বলতে হবে। উনি মনে মনে ভাবলেন, আমি যদি যাইয়া হামজার মাথায় আঘাত করি, রাজনীতি উল্টা হয়ে যাবে, হামজার দলবল লোকের আমাকে আক্রমণ করবে। কারণ আবু জেহেলের দলের সভাপতি হলো আমার আপন ভাই আবু তালেব, সহসভাপতি আমার আপন ভাই আবু লাহাব, ওরাই আমার বিরুদ্ধে লাগবে। অতএব আমি রাজনীতি নতুন ভাবে শুরু করব। দেখি নতুন শুরু কেমনে করতে হয়। আবু জেহেলের সামনে সবে মাত্র গেছে, উলামা কেন আপনারা জানেন, আবু জেহেল তো বেরেনিয়ার মানুষ, হামজারে দেখেই বুঝে ফেলছে যে বাতিদার প্রতিশোধ লইতেছে। হামজা চট করে মাছটা ঘুরাই দিয়ে কয়, হামজা আমি জানি তুই কিল্লি গাইছ, তুই আমার রাজনীতির যুবকদের আইডল, তুই আমার ডাইনাত বামা, আমার একটা ভুল হয়ে গেছে, আমার মাফ করে দে। তোর বাতিজারে রাগ সহ্য করতে পারি নাই, আমার উল্টা পাল্টা কইছে, এই জন্য একটা থাপ্পড় দিছি, একটা বাড়ি দিছি। হামজা রাদিয়াল্লাহু আনহু বলে, থাপ্পড় দিছো, মাইট দিছো, তাহলে একটা কথা কও, কি বাতিজার কি রক্ত বেরিয়েছে? এবার আমার দিকে তাকান, মা খাদিজা আস্তে করে আমার নবীর মাথার মধ্যে পট্টি লাগায়া ব্যান্ডেজ করিয়া বসে আছে। এ বাজান ঘরের মধ্যে ঢুইকাই ডাকতেছে, আবার নবীর মাথার মধ্যে পট্টি লাগানো। হামজার মাথার মেন্টালিটি বাবা চেঞ্জ হয়ে গেছে। একটা লাফ দিয়ে জিজ্ঞেস করে, বৌমা ভাতিজার কত পরিমাণ রক্ত বের হয়েছে? মা খাদিজা বাজার অত্যন্ত বেরেনিয়ান মহিলা ছিলেন। আপনার মা, আমার মা খাদিজা সঙ্গে সঙ্গে বললেন, চাচা যান, আপনাদের মতো কাপুরুষ মক্কায় বাইসে থেকে লাভ নাই। কারণ হলো আপনার ভাতিজা সেই জীবনে কোনোদিন বাপকে দেখে নাই, 6 বছর বয়সে মা হারিয়েছে। এই মানুষটারে আপনারা পেলে নিলে, বড় করলেন, আল্লাহ তারে নবুয়তি দিলেন। তারে নিজেরা যদি পাইলা নাইলা বড় করে আল্লাহ তারে নবুয়তি দেওয়ার পরে আজকে যদি আপনারা 9 জন চাচা বাইচা থাকতে বেঈমান আবু জেহেলের বাহিনীর হাতের মাইর খায়, এই কষ্ট পৃথিবীর কার কাছে বলবো? এই কথা বলতে দেরি আছে বাবা। হামজা একটা মিনিট দাঁড়ায় নাই। এ বাজান ডাইরেক্ট আবু জেহেলের বাড়ির সামনে আছে। আল্লাহু আকবার। হে দাঁতপুরের কলিজার টুকরা মুসলমান ভাইরা, আল্লাহ কুতুব লেখেন, হামজার বাড়ির সামনে যখন দ্বিতীয়বারে হিট করার জন্য আসছে, আপনি বুঝালেন কত কোয়ালিটির, কত আগুন নিয়ে হামজা আসছে। বেঈমান রে একটা দুটা না, বহুত চাবুকের বাড়ি দিয়ে ডিক্লার দিয়ে বলে দিলেন, হামজা রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করা দেখেন না। দীপ্ত কণ্ঠ আওয়াজ দিলেন, এতদিন যুবকদের আইডল ছিলাম আমি, যুবকদের ডাইনাত বামাত ছিলাম, তোর রাজনীতির ডাইনাত বামাত ছিলাম আমি। আজ থেকে আমার কলিজা ভাতিজা ডাইনাত বামাত আমি হয়ে গেলাম, ডাইনাত বামাত আমি হয়ে গেলাম, ডাইনাত বামাত আমি হয়ে গেলাম। হ্যাঁ আমার কলিজার টুকরা ভাইরা, জীবনে বহুত রাজনীতি দেখছি, অনেক ডাইনাত বামাত দেখছি। আমাকে শুধু হুজুরগু ব্যবহার করছে, এক এক দলে শুধু ব্যবহার করছে, কথা বলতে হবে। এখন শুধু হামজার মতো একটা কিক মারতে হবে। যদি আমাদের অধিকার আদায় করতে হয় সংসদ থেকে, কাদিয়ানীদের কাফের ফতোয়ার দাবি যদি আমাদের উঠাইতে হয়, আলেম ওলামা অন্তত 100টা সিট লইয়া সংসদে যেতে হবে। রাজি আছেন না নাই? কাফের ফতোয়ার দাবিতে কাদিয়ানীদের বিরুদ্ধে আলেম ওলামারা ডাক দিলে মাঠে নামতে কে কে রাজি আছো? আর একবার আমাকে হাত উঁচু করে দেখায় দাও।
অন্তত 3500 বছর পরে আমার নবী আসবে। আরো জোরে বলতে হবে, আরো জোরে। মুসা পয়গম্বর বলে, আল্লাহ তাআলা আমার 3500 বছর পরে আসলে, 3200 বছর পরে আসলে আমার বুঝে আসে না, তারপরে আমি দুরূদ পড়বো কেন? মুসা, খালি তুই না, তোর বাপ আদম জান্নাতে যতবার বাইতুল মামুরে নামাজ পড়তে যাইতো ততবারই নবী মুহাম্মদের পরে দুরূদ পড়াইতাম। এই জন্য আমার নামের পাশে তার নামটা লিখে দিয়েছিলাম। জিকির করতে গেলে, কালেমা পড়তে গেলে আমার নবীর দুরূদ পড়া লাগতো। বাজান, এই কথা শোনার সঙ্গে সঙ্গে মুসা পয়গম্বর বলে ফেললেন, মালিক রে, তাহলে একটা দরখাস্ত সাবমিট করতে চাই। কোন দরখাস্ত? আল্লাহ যদি আমার পরে সে আসে, তার সাথে কি আমার সাথে দেখা হইব? আমার হায়াত কি আদম নবীর থেকে বেশি দিবা? আল্লাহ বললেন, না রে মুসা, দুনিয়ায় জীবন দশায় তোর সাথে দেখা হইব না, তবে তোদের সাথে আমি আমার নবীর জীবন দশায় দেখা করাবো। দুনিয়ার সব নবীর একটা সমাবেশ ডাকবো, আমার নবীর জীবিত অবস্থায় সমাবেশের মধ্যে আমার নবীর ইমামতি করাইয়া সারা দুনিয়ার নবীদের ইমাম বানাই আমি রাজ মুকুট মাথায় দিয়ে রাখবো।